হঠাৎ করে ইচ্ছে হয়েছিল একটু চানা বা কাবলি ছোলা যেটাকে বলে সেটা বানিয়ে খাই। তো আমি সেটা কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। খানিকটা আগে 4-5 ঘন্টা আগে থেকে চানাটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেসার কুকারের মধ্যে চানাটা দিয়ে আর তেজপাতা, নুন, হলুদ সব দিয়ে ওটাকে ভালো করে সিটি দিয়ে নেব। মোটামুটি 8টা-10টা সিটি পড়তে হবে। তারপরে খুলে দেখে নেবে, যদি মনে হয় ওটাকে 12টাও করে নিতে পারো। মানে মোটামুটি চানাটাকে একটু সেদ্ধ হতে হবে। যতক্ষণ চানাটা সিটি পড়ছে ততক্ষণ দেখো আমি পাশে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আলুটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তোমরা অনেকেই চানা আলু ছাড়া খেয়ে থাকো, তবে আমি আলু দিয়ে বানাই, আমার এটাই বেশি ভালো লাগে। আলুটাকে ভেজে নেওয়ার পর ততক্ষণে চানাটাও সেদ্ধ হয়ে যাবে সিটি পড়ে। তারপর ওটাকে খুলে চেক করে নেব কতটা কি পরিমাণে সেদ্ধ হয়েছে, সেটা তোমাদেরকেও দেখিয়ে দেবো। দেখো আলুটার মধ্যেও নুন, হলুদ একে একে সব দিয়ে বেশ লাল লাল করেই আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে আলুটাকে আমি আবার আরেকটা জায়গায় তুলে নেব আলাদা করে, মানে ওর মধ্যে আলুটা থাকবে না, একটা জায়গায় আলাদা করে তুলে নেব। এবং তারপর এর মধ্যে সমস্ত মশলাগুলো কষাতে হবে এক এক করে। মশলা কষাবার পরে তারপরে আবার আলু, চানা এগুলো সব কিছু দিতে হবে, কারণ আলুটা যদি আগে থেকে থাকে না তাহলে আলুটা বেশি গলে যাবে। তার জন্যই আমি আলুটা তুলে নিয়েছিলাম এরমভাবে। নিয়ে তারপরে তেলের মধ্যে সমস্ত কিছু আবার করব। দেখো সাদা জিরে ফোড়ন দেব, অল্প একটু দেব শুকনো লঙ্কা ফোড়ন, আর তেজপাতা তো আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম। আর এইটা দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা, রসুন, আর এর সাথে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি। তো সমস্ত কিছু একসাথে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এটাকে কষতে হবে। যতক্ষণ না এটায় তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এটাকে খুব ভালো করে কষতে হবে। আর আমি এটা যেহেতু ট্রাইপডের মধ্যে ফোনটা লাগিয়ে দেখাচ্ছিলাম, ওই জন্য মাঝে মাঝে আলোর ঝলকানিতে না এরকম হয়ে যাচ্ছিলো, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো তারপর দেখো বেশ খানিকটা টাইম কষার পর এটা তেল ছেড়ে ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছ, তোমরা দেখে বুঝতে পারছো কতটা হবে। আর তাছাড়া তোমরা যারা রান্না করো তারা তো জানোই কতটা তেল ছেড়ে দেয়, কীভাবে প্রয়োজন হয়। তো সেভাবে করে নিয়ে তারপর কুচি করে রাখা টমেটোটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আরও একটুখানি টাইম কষাতে হবে, কেননা নয়তো টমেটোটা থেকে কাঁচা কাঁচা গন্ধ বেরাবে। ওই জন্য একটু ভালো করে কষাতে কষাতে টমেটোটা ভাজা হয়ে ওর সাথে দেখো মিশে গেল। এই টাইম পর্যন্তই কষাবো। তারপরে এর মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিলাম হলুদ, আর অল্প একটু নুন। মানে প্রথমে অ্যাড করেছিলাম সমস্ত কিছু আলু ভাজার সময় নুন আর হলুদটা, তো পরে এইটা আর একটু অ্যাড করলাম। আর দেখো এই বাটিটার মধ্যে করে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়েছিলাম, নুনটাও, সেটা ধুয়ে সামান্য একটু জল এবারে অ্যাড করে দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। প্রেসার কুকারটা যখন খুলবো তখনই তোমাদেরকে আমি দেখাবো মটর বলছি চানাটা ঠিক কতটা সেদ্ধ করা প্রয়োজন। তবে তোমরা কিন্তু এই একই প্রসেসে ঘুগনির মটরও বানিয়ে খেতে পারো, বেশ ভালো লাগে খেতে। মানে মশলাটা একই রকম রেখে শুধু কাবলি চানার জায়গায় এটা ঘুগনির মটর তোমরা দিয়ে খেতে পারো, বেশ সুস্বাদু লাগবে খেতে আর কি। দেখো এরকম একদম কষা কষা হয়ে গেছে। আমি চেষ্টা করছি ফোনটাকে কাছে এনে দেখাবার, কিন্তু ওই যে বললাম প্রচণ্ড রোদের কারণে ভালো মতো দেখাতে পারছি না। আর দেখো এটার পরে আমি অ্যাড করেছিলাম এর মধ্যে সামান্য একটু ফেটিয়ে রাখা টক দই, খুব অল্প পরিমাণ ফেটিয়ে রাখা টক দই দিলাম। তারপর টক দইয়ের বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম। এটাকেও আর একটু ভালো করে কষিয়ে নেওয়া হবে। দেখতে পাচ্ছ তোমরা, এটাকেও আর একটু খুব ভালো করে কষিয়ে নেব আমি। কষিয়ে নেওয়ার পর যখন দইটা পুরো একদম এর সাথে মিশে যাবে মশলার সাথে, তখন এই দেখো এরকম একটা সুন্দর এটা কালার তৈরি হবে। যতক্ষণ না দইটা মিশছে ছাড়া ছাড়া হয়ে থাকছে ততক্ষণ এটাকে আমরা নেড়ে নেড়ে মিশিয়ে নেব। মিশে যাওয়ার পর আমরা এটাতে অ্যাড করব পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো, কেউ একটু বেশি মিষ্টি খাও, কেউ আবার একটু ঝালের স্বাদটা বেশি পছন্দ করো, তো সেই বুঝে নিজেদের টেস্ট মতন চিনিটা অ্যাড করতে হবে। আরেকবার একটু নাড়াচাড়া দিয়ে নেব, চিনিটাকেও মশলাটার সাথে খুব ভালো করে আমরা মিশিয়ে দেব। দিয়ে তারপরে লাস্টে আবারও অ্যাড করলাম এটা একটু টমেটো কেচাপ। আমরা কিন্তু টমেটো কুচি দিয়েছিলাম, কিন্তু টমেটো
কুচি আর টমেটো কেচাপ দুটোর আলাদা টেস্ট, তো সেই কারণে একটু যদি সামান্য পরিমাণ টমেটো কেচাপ অ্যাড করা হয় তো যে কোনো রান্নার টেস্টটাই মানে একদম আলাদা হয়ে যায়, অনেক মাত্রায় বেড়ে যায় এটার টেস্টটা। তো সেই কারণেই আমি আর কি অ্যাড করে দিলাম টমেটো কেচাপ। যত রকম জিনিসে দেওয়া হবে সব কিছুই একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে টোটাল মশলাটার সাথে, যাতে কোনো কিছুই মানে মশলা আলাদা ওই লাস্টের দেওয়া উপকরণটা আলাদা এরকম না হয়ে যায়। দিয়ে মিশিয়ে নেবার পরে আমি গ্যাসটা পুরোপুরি অফ করে দিলাম। এবার দেখো আমি প্রেসার কুকারটা খুলে নেব, কারণ আমাদের সিটি পড়ে একদম রেডি হয়ে গেছে ফাইনালি। তো তোমরা দেখো আমি এবার তোমাদের ঢেলে দিলাম এর মধ্যে চানাটা। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ চানাটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে, একদম কিন্তু গলেও যাবে না এবং শক্তও থাকবে না, সেই রকমভাবে চানাটাকে সেদ্ধ করে নিতে হবে। নিয়ে তারপরে আমি প্রেসার কুকার থেকে চানাটাকে পুরো ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার অল্প একটু নাড়াচাড়া করতে হবে। আমার মানে কড়াইটা একটু ছোট হয়ে গেছিলো, আমার একটু বড় কড়াই ইউজ করা দরকার ছিল। যাই হোক, তো দেখো এবার তারপরে ওর মধ্যে আমি আলুটাকেও অ্যাড করে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেবো। দেখতে পাচ্ছ তোমরা খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করছি। এ দেখো আমি কিন্তু আবারও গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তারপরে মানে এটা অফ করে নেওয়ার একটাই কারণ ছিল, মশলাটা কষা হয়ে গেছে, তো এই সমস্ত কিছু অ্যাড করতে করতে না মশলাটা পুড়ে যেত, তার জন্য আমি আর কি অফ করে দিয়েছিলাম। যে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আবারও আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে জল, দিয়ে এটাকে সামান্য একটু ফোটাতে হবে, কারণ মানে যেইটুকানি তোমার আলুটা আর কি সেদ্ধ হতে বাকি ছিল সেইটা এই টাইমে সেদ্ধ হয়ে যাবে, দিয়ে চানাটার সাথে একদম পারফেক্টভাবে মিলেমিশে যাবে। তোমরা চাইলে এটাকে একটু রস রাখতে পারো বা একদম শুকনো করতে পারো, যার যেরকম ভালো লাগে। দেখো তারপর সব থেকে শেষে নামানোর আগে অ্যাড করে দিলাম সানরাইজ শাহি গরম মশলা, যেটা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়, সত্যিই একটা আলাদাই মাত্রা এনে দেয়। কারণ গরম মশলা ছাড়া অনেক তরকারিই আছে যেটা মানে ঠিকঠাক হয় না, আর গরম মশলার গুঁড়োটা ইউজ করাই ভালো। তোমরা চাইলে গরম মশলা ঘরে এটাও ইউজ করতে পারো। গরম মশলার গুঁড়োটা সম্পূর্ণটার সাথে মিশিয়ে নিয়ে এটাকে আবার একটুখানি ফুটতে দেব, তা না হলে একদম গরম মশলার গন্ধটা না নাকে লাগবে তরকারিটা খেতে গেলে। তার জন্য সামান্য একটু টাইম ফুটতে দিলে না গরম মশলার গন্ধটা মরে যাবে। তারপরে এটা পুরো রেডি টু ইট হয়ে যাবে, একদম খাওয়ার জন্য তৈরি। এই তরকারিটা তোমরা লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেয়ে থাকতে পারো। ব্রেকফাস্টে খাও, ডিনারে খাও, যার যেভাবে সুবিধা। এছাড়াও কোনো অনুষ্ঠান বাড়িতেও তোমরা বানিয়ে এটা খাওয়াতে পারো, তাতে করে সবাই কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। কারণ এটা খেতে এতটাই টেস্টি হয় এবং এতটাই ভালো হয়েছিল, তার জন্য। দেখতে পেলে সব কিছুর শেষে আমি এটাকে নামিয়ে নিলাম। তো মানে এটা সত্যিই খুব ভালো হয়েছিল খেতে, নিজে আর কি বলবো। তোমরা বানিয়ে খেয়ে দেখে আমাকে জানিও কেমন হয়েছে, আর কি রেসিপি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো, আমি দেখাবো।